হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার হোমমেড শ্যাম্পু বানালাম। এই যে প্রোডাক্টগুলো আছে এইগুলো সব ভালো করে আমি ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ এর মধ্যে কী কী আমি ইউজ করছি। তো এর আগের দিন আমি ভিডিও করেছিলাম, তো আজকে আর আলাদা করে বললাম না যে আমি এর মধ্যে কী কী ইউজ করেছি। তো এগুলো সব একসাথে ভালো করে ধুয়ে নেব। অনেক ময়লা বা ধুলো টুলো থাকে, তো এগুলো সব একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এটা আমি পুরো 12 থেকে 14 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। এটা ভিজিয়ে রেখে দিলে তাহলে এটা অনেকটা নরম হয়ে যাবে। নরম হয়ে যেহেতু রিঠাগুলো খুব শক্ত হয়, জলে ভিজলে রিঠাগুলো একদম নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। তো এবার এটা আমি জল দিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে আমি পরের দিন এটাকে ভালো করে জাল দেব। এই যে জিনিসটা আমি ভিজিয়ে রাখলাম এটা এখন থাকবে। সত্যি এটা খুব উপকারী, চুলের জন্য ভীষণ ভালো। তো এই যে পরের দিন আমি এটাকে ভালো করে ফোটাচ্ছি, অনেকটা প্রায় 20 থেকে 25 মিনিট এটা আমি জাল করে নিয়েছি। করে নেওয়ার পরে এই যে এই জলটা এই যে বেরিয়েছে, এবার আমি হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে চটকে নেব। যেহেতু এটার যে রিঠাগুলো রয়েছে এগুলো ফাটিয়ে দিয়ে ভেতর থেকে যে দানাগুলো বের করে ফেলে ভালো করে এর থেকে রসটা আমি চেপে চেপে বের করে নেব। বের করে নেওয়ার পরে এই যে শ্যাম্পু বেস অ্যাড করছি। শ্যাম্পু বেস অ্যাড করি তার কারণ একটু ফেনার দরকার হয়, চুলটা পরিষ্কার হবে, ফেনা হবে, তার জন্য শ্যাম্পু বেস ইউজ করছি। এবং ভিটামিন ই ক্যাপসুল আমি 4টে দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে থাকলে দেবে, না থাকলে স্কিপ করবে। চলো, রেডি হয়ে গেল আমাদের হোমমেড শ্যাম্পু। টাটা।